আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন ওয়ালটন প্রিমো S7 Pro এর ফুল রিভিউ নিয়ে আসতে, তাই আর দেরি করলাম না, চলে আসলাম। আমি প্রায় 20 দিন যাবত এই ফোনটিকে নিজের সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করছি। আমার নিজের কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে দেখে নিন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছি আমি শাহনাজ, আর আপনারা দেখছেন দ্য টেক থিয়েটার। প্রথমে দেখে নেব বক্সের ভেতরে কি কি থাকছে। একটি ট্রান্সপারেন্ট টিপিও কেস, সিম ইজেক্টর টুল, ওয়ারেন্টি কার্ড, গ্লাস প্রোটেক্টর, 18 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, মাইক্রো USB Type-C কেবল এবং সেই সাথে একটি ইয়ারফোন, আর ফাইনালি ডিভাইসটি। ফোনটির অফিসিয়াল প্রাইস এখন 20,000 টাকা, আর অনলাইনে অর্ডার করলে ফোনটি পেয়ে যাবেন 1200 টাকা ডিসকাউন্টে, অর্থাৎ 18,800 টাকাতেই পেয়ে যাচ্ছেন। সুতরাং এই বাজেটে ওয়ালটন আপনাকে কি অফার করছে তা আমরা শর্ট করে দেখে নেব। প্রিমো S7 Proতে আপনারা পাচ্ছেন 6.3 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে, Helio P70, 6GB RAM, 128GB ROM, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং সেই সাথে ওয়্যারলেস চার্জিং সহ থাকছে আরও অনেক কিছু। ফোনটির ডান পাশে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার, পাওয়ার বাটন এবং নিচের দিকে রয়েছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন স্পেস, USB Type-C চার্জিং পোর্ট, সেই সাথে স্পিকার গ্রিল। আর বাম দিকে আপনারা পেয়ে যাচ্ছেন হাইব্রিড সিম কার্ড স্লট, আর উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন। তাহলে এবারে আমরা কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে। এই ফোনটির রেয়ার পাশটা কিন্তু তৈরি করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে। প্লাস্টিকের উপরে রয়েছে গ্লসি ফিনিশিং, দেখতে ফ্ল্যাগশিপ ফোনের মতোই লাগে, খুব বেশি চিপ মনে হয় না। রেয়ার সাইডে কার্ভ থাকায় ধরতে কিন্তু বেশ কমফোর্ট ফিল হয়, এক হাতে ভালো মতোই ধরা যায়, হাত থেকে পড়ে যাওয়ার চান্স একদমই নেই। আর ব্যাক সাইডে কিন্তু আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন রেইনবো কালারের ইফেক্ট রয়েছে, লাইটের রিফ্লেকশনে এই জিনিসটা একটু বেশি ভালো বোঝা যায়। বাই দ্য ওয়ে, এই ফোনটি কিন্তু আপনারা পাচ্ছেন দুইটি কালারে, ব্লু এবং ব্ল্যাক। আমরা রিভিউ করার জন্য পেয়েছি এই ব্লু কালারটি। আমার কাছে এই কালারটি সবচাইতে বেশি ভালো লেগেছে, কারণ রেইনবো কালারটি কিন্তু খুব ভালো মতো স্পষ্ট বোঝা যায়। এবারে তাহলে কথা বলা যাক প্রিমো S7 Pro এর ডিসপ্লের সেক্টর নিয়ে। আমরা প্রিমো S7 Proতে পেয়ে যাচ্ছি 6.3 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও প্রায় 90%। সেই সাথে ডিসপ্লেতে থাকছে 403 PPI ডেন্সিটি। ডিসপ্লেতে আরও পাচ্ছি আমরা ভি শেপের ছোট্ট একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ। তাছাড়া এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে বলতে গেলে আমাকে খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি। ডে লাইটে, সানলাইটে এর ব্রাইটনেস খুবই ভালো ছিল, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে 420 নিটস ব্রাইটনেস। 2.5D কার্ভ ডিসপ্লে থাকায় ভিউইং অ্যাঙ্গেল ছিল বেশ ভালো, কালার প্রোডাকশনও ছিল ভিভিড এবং শার্প। আর সিকিউরিটির জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে রিয়ার সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা মোটামুটি ভালোই কুইক কাজ করে, এবং আমার কাছে মনে হয়েছে ফেস আনলক সিস্টেম একটু বেশি কুইক কাজ করে। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio P70 চিপসেট। এই যে চিপসেটটি দেওয়া হয়েছে এর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.1 GHz, এবং এটি একটি অক্টোকোর প্রসেসর যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G72 MP3, AnTuTu বেঞ্চমার্ক স্কোর এবং গিগবেঞ্চের স্কোর আপনারা দেখতেই পাচ্ছেন। মিড বাজেটের ফোন হিসেবে ওকে লেভেলের। ডেইলি ইউজে এরকম বাজেটের অন্য ফোনগুলোর মধ্যে পারফরমেন্স পাবেন, ল্যাগের দেখাও খুব কম। মাল্টিটাস্কিং এর এক্সপিরিয়েন্সও ছিল খুব ভালো, যেহেতু এই ফোনটিতে রয়েছে 6GB LPDDR4x RAM। সেই সাথে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 128GB ROM স্টোরেজ অপশন, এবং এর বাইরেও আপনারা চাইলে কিন্তু 256GB পর্যন্ত এক্সপান্ড করার সুযোগও পাচ্ছেন। তাছাড়া এই ফোনটিতে রয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা একটি সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। আর গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে আমি এই ফোনটিতে COD, Asphalt 9, ফ্রি ফায়ার, PUBG মোবাইল খেলেছি, স্মুথ পারফরমেন্স পেয়েছি। আজকের ভিডিওতে আমি গেমিং পারফরমেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ আমি খুব শীঘ্রই এই ফোনটির একটি ডেডিকেটেড গেমিং রিভিউ নিয়ে আসব। সেখানে এই ফোনটিতে গেম খেললে কেমন ব্যাটারি ব্যাকআপ থাকে এবং এই ফোনটির হিটিং ইস্যু কেমন, সব কিছুই বিস্তারিত আলোচনা করব। তাহলে সেই ভিডিওটি যদি মিস না করতে চান, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে ওই ভিডিওগুলো কিন্তু নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। এবার আমরা কথা বলবো এই ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার ক্যামেরা সেক্টর নিয়ে। এই ফোনটির রিয়ার সাইড আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি থাকছে 48 মেগাপিক্সেলের, এর পাশাপাশি এখানে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ছবির কোয়ালিটি নিয়ে বললে এই বাজেটে অন্যান্য ফোনের মতোই পেয়েছি কোয়ালিটি, তবে আমার কাছে মনে হয়েছে একটু ভালোই পেয়েছি। ব্রাইটনেস, ভিভিডনেস বেশ ক্রিস্পি ছিল। ডে লাইটের ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। কালার, কন্ট্রাস্ট, শার্পনেস পারফেক্ট বলা চলে। এছাড়া আপনারা চাইলে কিন্তু ইউএসডি মোডের ক্যামেরা দিয়ে 108 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। যদিও এটি সফটওয়্যার প্রসেস, অনেকের কাছে আবার বিষয়টা ভালো লাগবে। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের তোলা ছবিগুলোও ভালো পেয়েছি। ডিটেলস মোটামুটি ভালোর কাতারেই পড়বে। 120 ডিগ্রি পর্যন্ত ভিউ পাওয়া যায়। বিশেষ করে যারা গ্রুপ ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটি বেশ কার্যকর হবে। আর ডেপথ সেন্সর আমার কাছে টিপিক্যালি মনে হয়েছে বেশি একটা কাজের না। আমি বলবো যদি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের জায়গায় 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকতো তাহলে সবচেয়ে বেশি কাজের হতো ফটোগ্রাফির জন্য। লো লাইটের পারফরমেন্স ছিল খুবই ভালো অন্যান্য ফোনগুলোর তুলনায়। ডিটেলস ভালো মতোই ধরে রাখতে পারছিল। সেলফি ক্যামেরা ছবিগুলো ছিল যথেষ্ট ভালো। ভালো কালার, পর্যাপ্ত পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। বাজেট হিসেবে ঠিকঠাকই আছে। আর ফোনটিতে আপনারা ভিডিও ধারণ করতে পারবেন 1080p 30 fps এ। ভিডিওর কোয়ালিটি এভারেজ পেয়েছি। ভিডিওর স্যাম্পল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিমো S7 প্রোতে দেওয়া হয়েছে 3950 mAh এর একটি ব্যাটারি, অর্থাৎ বলা চলে প্রায় 4000 mAh এর একটি ব্যাটারি থাকছে। আমার মতে আপনারা যদি নর্মাল ইউজ করেন তাহলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে যদি এখানে 4500 mAh এর ব্যাটারি থাকতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তবে যাই হোক, এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আমার এই ফোনটিকে ফুল চার্জ দিতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। এছাড়া আপনারা প্রিমো S7 প্রোতে ট্রেন্ডিং ফিচার হিসেবে পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটিস। এই জিনিসটা আমার কাছে পজিটিভ দিক মনে হয়েছে। তবে আমার কাছে এখন যেহেতু ওয়্যারলেস চার্জার নেই, তাই আপনাদের কাছে পারফরমেন্স কেমন সেটা দেখাতে পারলাম না। দেখতে দেখতে এখন এই ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি এই ফোনটির সমস্ত দিক উল্লেখ করতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কাছে কোনো কিছু মিসিং মনে হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং ফাইনালি আমার মতামত যদি দেই, আমার কাছে বেশি ভালো লেগেছে এই ফোনটির ক্যামেরা সেক্টর। আসলেই এই বাজেটে অন্যান্য ফোনগুলোর তুলনায় অনেক ভালো ক্যামেরার কোয়ালিটি আমি পেয়েছি। আর তাছাড়া কিন্তু এই বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে 6GB র্যাম এবং ওয়্যারলেস চার্জিং, যা আমার কাছে মনে হয়েছে পজিটিভ দিক। আর এই ফোনটির সাইজ যেহেতু কম্প্যাক্ট, সো অনেকের কাছে এই বিষয়টা ভালো লাগবে। আর মন খারাপের দিকগুলোর মধ্যে এই ফোনটি এখনও রান করছে অ্যান্ড্রয়েড 9 Pie অপারেটিং সিস্টেমে। আশা করব ওয়ালটন খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 10 এর আপডেট দিয়ে দেবে এবং কিছু বাগস রয়েছে সেগুলোও ফিক্স করে ফেলবে। আর এই ফোনটিতেও কিন্তু আমরা পাচ্ছি না নোটিফিকেশন লাইট, যেটা আমার কাছে পার্সোনালি না থাকলে খুবই খারাপ লাগে। তো ফাইনালি বলবো, যাদের ডিসেন্ট কোয়ালিটির ফোন দরকার এবং এই বাজেটের মধ্যে যাদের 6GB র্যাম এবং ভালো কোয়ালিটির ক্যামেরা দরকার, তাদের জন্য বেটার অপশন প্রিমো S7 Pro। আপনাদের কাছে ফোনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি অবশ্যই জয়েন করে ফেলবেন। স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক গ্রুপে, লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতেই। আল্লাহ হাফেজ।